নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি মাত্র দুটো আলু দিয়ে বিকেলের জন্য স্ন্যাক্স, আলুর স্ন্যাক্স। আর এই আলুর স্ন্যাক্স যে কেউ বানাতে পারবে, আর খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলুর স্ন্যাক্স তৈরি করি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এরপর আলুটাকে আমি ছুলে নিচ্ছি, ছুলে করে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর আলুটাকে বেশ এইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। এই আলুটার মধ্যে যতটা লবণ দরকার তার থেকে একটু বেশি নিয়েছি, কারণ এইভাবে মেখে দিলে আলু থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাতে আমার লবণটাও চলে যাবে। এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি, তাতে আলুটার গায়ে লবণও লাগবে আর আলুটাও নরম হয়ে যাবে। দেখুন আলুটা আমার কতটা নরম হয়ে গেছে আর কতটা জল বেরোচ্ছে। এরপর এইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে ঝরঝরে করে নিতে হবে। এরপর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি জিরেকে ভেজে করে গুঁড়ো করে রেখেছিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে চাইলে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন। এরপর ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে, মানে আলুটা যেন ঝরঝরে থাকে। না হয় যদি কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলুটা ঢেলা ঢেলা হয়ে যাবে। দেখুন আমারটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর আপনারা চাইলে কম কম করে নিতে পারেন। এখানে আমি 3 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। একটু একটু দিয়ে করে এরকম মেখে মেখে দেখতে পারেন। দেখুন আলুটা একবারে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিটা। এরপর অল্প অল্প আলু নিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। এখানে তো কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা স্লো টু মিডিয়ামে আঁচে রাখতে হবে। আর এইভাবে উপরতে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
তো এগুলো আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো আমার খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর সঙ্গে যদি থাকে সস তাহলে আর কি চাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।